বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী মাসে হোয়াইট হাউসে মুখোমুখি হতে চলেছেন। 2018 সালের পর এটিই হতে যাচ্ছে সৌদির ডি ফ্যাক্টো নেতা হিসেবে পরিচিত 40 বছর বয়সী এমবিএস এর প্রথম যুক্তরাষ্ট্র সফর। গেল কিছুদিন আগেই ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ঠিক তারপরই হঠাৎ সৌদি যুবরাজের এই যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিশ্লেষকদের মনে তৈরি হয়েছে নানা সংশয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মূলত 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর আগে নিরাপত্তা ও জ্বালানি নিশ্চয়তার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছিল। তবে যুদ্ধ শুরু হওয়ার পর রিয়াদ সেই প্রক্রিয়াটি থামিয়ে দেয় এবং জোর দিয়ে বলে যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। আর সম্প্রতি গাজা যুদ্ধবিরতির পরই সামনে এলো সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের খবর। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী আগামী 18 নভেম্বর হোয়াইট হাউসে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ ও প্রেসিডেন্ট ট্রাম্প। এ বৈঠকে দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, পারমাণবিক সহযোগিতা এবং বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। যদিও হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে এই সফরের ব্যাপারটি নিশ্চিত করেনি, তবে সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে সিবিএস নিউজ পৃথকভাবে জানিয়েছে মোহাম্মদ এবং ট্রাম্প সম্ভবত তাদের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা করবেন। আর এই সফরের ঠিক আগে ট্রাম্প গেল শুক্রবার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন সৌদি আরবের কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছেন যে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে রাজি আছেন। মূলত আব্রাহাম অ্যাকর্ডসের চুক্তি ছিল ট্রাম্পের প্রথম ইসরায়েলের সঙ্গে মুসলিম প্রধান কয়েকটি দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি কূটনৈতিক উদ্যোগ। এ চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি, পারস্পরিক স্বীকৃতি ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। গেল 2 বছরে গাজা যুদ্ধের সময় ইসরায়েলের বৈশ্বিক সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েলের হেন কর্মকাণ্ডের ফলে বেশ কিছু দেশ ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে, আবার কিছু কিছু দেশ সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করেছে। এমনকি পশ্চিম ইউরোপের ট্রাম্পের বেশ কিছু বন্ধু দেশও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে সৌদি আরবের একটি প্রতিরক্ষা চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা এবং আব্রাহাম অ্যাকর্ডসে তাদের সম্ভাব্য যোগদানের বিষয়টি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ জোটের হিসেব নিকেশে এক বিশাল পরিবর্তন আনতে পারে। সুমনা মুস্তফা, কালবেলা।